আজ সোমবার জুনের 2 তারিখ আর আগামী পরশু জুনের 4 তারিখ থেকে ছেলে মেয়েদের স্কুলটি খুলবে। আর আজকে বই দেবে, ওই জন্য ওরা যাচ্ছে স্কুলে। এবারে বই দিতে খুব লেট করছে। অবশ্য আজ শুধু মেয়ের বই দেবে, ছেলের কখনো বই দেবে এখনও মেসেজ আসেনি। আর এবছরের মতো এত কখনো লেট হয়নি বই দিতে। আর যেহেতু আগামী পরশু স্কুলটি খুলছে, তো এত বইয়ের কাভার আবার একসাথে করতে হবে। এই যে দেখুন বই নিয়ে চলে এসেছে, আর ব্যাগটা এত ভারী হয়েছে যে ওঠানোই কষ্ট। তাই ভাবছি মেয়ে কী করে নিয়ে যাওয়া নিয়ে আসা করবে। আর সারা বছরের খাতা দিয়ে দিয়েছে, এগুলো সব অল সাবজেক্টের খাতা। আর রাফ খাতাগুলো আমাদের কিনতে হয়। সারা বছর প্রচুর রাফ খাতাও লাগে। আর এগুলো বই, আর এক একটি বই এত মোটা মোটা, এতেই ব্যাগটা ভারী হয়ে গিয়েছে। আর আপনারা তো জানেন মেয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে, তো সায়েন্স গ্রুপের সব সাবজেক্ট আছে, শুধু বায়োলজির বদলে কম্পিউটার সায়েন্স। আর শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের একটি বই, বাকি সবেরই দুটো দুটো। আর বইগুলো যে কী করে মেয়ে উদ্ধার করবে এটাই ভাবছি। আর এই +12-এর রেজাল্ট দেখেই সেরকম কলেজে ভর্তি হবার সুযোগ পাবে। আর এই যে দেখুন স্কুলে পয়সা ভরা হয়েছে তারই স্লিপ, এটি মেয়ের স্লিপ। এখনের মতো 40,375 টাকা ভরা হলো। আর এই স্লিপটা দেবরাজের জন্য ভরা হলো 31,756 টাকা। আবার ওই ডিসেম্বর জানুয়ারিতে আরও একবার পেমেন্ট করতে হয়, তখন ওই 4-5 হাজার টাকার মতো কম ভরতে হয়। মানে সারা বছরে মেয়ের জন্য প্রায় 75,000 টাকা পড়ছে স্কুল ফিস। আর ছেলের স্কুল ফিস পড়ছে প্রায় ওই 54-55 হাজার টাকার মতো। যাই হোক, আজকে এইমাত্র হাজব্যান্ড চপ কিনে নিয়ে আসলো, এখনও গরম আছে। আজ সকালে চপ, মুড়ি, শসা আমাদের ব্রেকফাস্ট। অনেক দিন পরে বাঙালি দোকানে চপ কিনে নিয়ে আসলো। এখন 10:30টার মতো বাজে। ওই যখন চপ কিনতে গিয়েছিল, তো আসার সময় অনেক ফল নিয়ে এসেছে। আগে ফলদানিতে রেখে দিই, চোখের সামনে থাকলে যদি নিয়ে খাই তো খাবে ছেলেমেয়েরা। আমরা আবার সকালে ব্রেকফাস্ট খাবার পর কলাটা খাই। ব্যাস হয়ে গেছে, চলুন এবার বরং রান্নাটা করে নিই। এখন ওই 12টার মতো বাজে, দেখুন রান্নাও হয়ে গেছে। করেছি ইলিশ মাছের ঝাল। এখন কদিন ইলিশ মাছটাই রান্না করছি, কারণ প্রচুর ইলিশ মাছ নিয়ে এসেছিলো। যাই হোক, দেখতে দেখতে এরই মধ্যে মেয়ে 12-এ উঠে পড়লো আর ছেলে 5-এ। বিশ্বাসই হচ্ছে না, এই কবে মেয়ে হলো এরই মধ্যে 12-এ পড়ছে। আবার মনে হচ্ছে আমিই তো এই কবে 12-এ পড়ছিলাম। দিন যে কত তাড়াতাড়ি চলে যায়। আবার পরের বছরে মেয়ে আবার কলেজে যাবে। যাই হোক, আর রান্না করেছি মেথি শাকের চচ্চড়ি। যত শাক আছে তার মধ্যে মেথি শাকের চচ্চড়িটাই খেতে দারুণ হয়। আর এই মেথি শাক খুব উপকারী শাক। এখানে মেথি শাকের দামটাও বেশি, এক আঁটিতে 25-30 টাকা দাম নেয়। যাই হোক, আর উচ্ছে ভাজাটা বাকি আছে, আর সেই সময় ওদের জন্য ডিম ভাজা করব, ওরা মাছ খাবে না। আর এদিকে আমার রান্না হয়ে গেছে, আর এদিকে দেখুন আক্কাও চলে এসেছে। দেখুন আজকে আবার অরেঞ্জ কালারের ফুলের মালা পরে এসেছে, একেবারে ম্যাচিং করে। আক্কা বলছে আগে নাকি এরকম ফুলই পরতো সবাই, এখন নাকি ওই বেশি বেল ফুলের মালাগুলো পরছে। আর আমাদের আক্কা সাজুগুজু করতে খুব ভালোবাসে। পা ভর্তি নূপুর পরবে, হাত ভর্তি চুড়ি পরবে, ফুলের মালা পরবে। আর আক্কার একটা নাতি আছে বলে কেউ বলবে না, তাই আমি বলছি আর আক্কা হাসছে। দেখুন এইমাত্র হাজব্যান্ড ছাঁচি পেঁয়াজ কিনে নিয়ে এসেছে, কত বড় বড় সাইজ দেখুন। এখানের মানুষেরা গোল পেঁয়াজের থেকেই ছাঁচি পেঁয়াজটাই বেশি খায়। বলে ছাঁচি পেঁয়াজটা নাকি শরীরের পক্ষে ঠান্ডা, আর গোল পেঁয়াজটা গরম। আর এখানে সারা বছর ছাঁচি পেঁয়াজ পাওয়া যায়। আর এই পেঁয়াজগুলোর দাম এখন 60 টাকা কিলো, একটু বড় বড় সাইজ বলে। আর ছোট সাইজটার দাম 50 টাকা কিলো। আর এখন আমরা বেশি ছাঁচি পেঁয়াজটাই খাই। বড় বড় সাইজ বলে ছাড়াতে সেরকম অসুবিধা হয় না, কিন্তু ছোট সাইজ হলে একটু সময় লাগে। আর নিয়ে এসেছি এখানের পটল। দেখুন এখানের পটলের রঙটা একটু কালচে হয়, আর বীজগুলো একটু শক্ত হয়, তবে খেতে খুব ভালো লাগে। আর এখানের পটলের দাম এখন 80 টাকা কিলো, সিজন বলে। তা না হলে সবসময় এখানে 90-100 টাকা করে কিলো পটলের দাম থাকে। আর জানেন এখানের মানুষেরা পটল খায় না, এমনকি পটল বলে কোনো সবজি আছে এটাও জানে না। আর দেখুন এগুলো হলো দেশের পটল। দেশের পটলগুলো একটু রঙটা সাদা হয়, দেখলেই বোঝা যায় যে এগুলো দেশের পটল। গোটা কতক ছিল, ওই জন্য আপনাদেরকে দেখালাম।
এখন সন্ধে 6টার মতো বাজে, মেয়েকে সবজি কিনতে পাঠিয়েছি। আর এই রান্নার কাছে সবজির দামটা একটু কম। আর মেয়েকে পাঠানোর কারণ হিসাব করে পয়সা দেওয়ার জন্য, কারণ ওরা তো কখনো বাজার হাট করে না, তো হিসাবও জানে না, তাই পাঠালাম। আর আমি এখান থেকে বলে দিচ্ছিলাম এই সব সবজিগুলো নিয়ে আয়। মহারানী এই প্রথম বাজার করে নিয়ে আসলো। মাঝে মধ্যে গাড়ি আসলে ভাবছি এবার থেকে ওকেই পাঠাবো, তবে শিখবে। যাই হোক, চলুন কী কী কিনে নিয়ে আসলো আর কত দাম নিল দেখি। এই যে দেখুন, ভেন্ডি আছে, আছে একটি চাউ চাউ, আছে কুঁদরি, আর আছে ক্যারি পাতা, আর আছে উচ্ছে। এগুলোর দাম নিল 46 টাকা। দামটা কিন্তু ভালোই কম অন্য দোকানের তুলনায়।